আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখুন রমজানি খুব ক্লান্ত, উনি শুয়ে আছে। অ্যান্ড দেন আমি আসছি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করেছি স্পেশালি খিচুড়ি রান্না করেছি। আই থিঙ্ক বড় একটা লেয়ার মুরগি নিয়ে আসছিল, তো সে লেয়ার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করছি আর লেয়ার মুরগি ভুনা করেছি। তো অনেক বড় যেহেতু আর বয়স্ক, এই জন্য রান্না করতে অনেক লেট হয়, প্রেশারে দিয়েছিলাম। তো খাবারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। তো রমজান সবার কেমন কাটছে অবশ্যই জানাবেন। অ্যান্ড রমজানে কিন্তু গাছের পাতা একদম নতুন, এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতা খুব সুন্দর দেখতে পাচ্ছি। অ্যান্ড চলুন আমার খিচুড়িটা কেমন হয়েছে দেখ। গাইস খুলতেছি, জানি না কেমন হয়েছে। ওয়াও, মাশাল্লাহ, ঘ্রাণটা তো চমৎকার। ওয়াও মাশাল্লাহ, কালারটা আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তবে ঘ্রাণটা যে বেরোইছে এটা তো মাশাল্লাহ চমৎকার। এই যে একদম খুব চমৎকার দেখাচ্ছে, ঘ্রাণটা ভালো হয়েছে, কিন্তু খেতে কীরকম হয়েছে এটা তো ইফতারের সময় বোঝা যাবে। আজকে উনি বলেছিল যে খিচুড়ির একটা যদি রান্না ভালো না হয় তাহলে আমার খবর আছে। এখন খিচুড়িটা যদি আসলেই মজা না হয় তাহলে তো বলবো আর, সে বাকিটা ইতিহাস। তো অ্যাকচুয়ালি হয় কি, আমি না খিচুড়িটা ওইভাবে সুন্দরভাবে রান্না করতে পারি না, এটাই হচ্ছে আমার প্রবলেম। আমি খিচুড়ি সুন্দরভাবে রান্না করতে পারি না। অ্যান্ড এই যে দেখেই খিচুড়িটা কেমন হয়েছে। এতে আর একটু আমার মনে হয় এতে আর একটু যেটা আপনাদের ঘিরানটা তো মাশাআল্লাহ, কিন্তু চালটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখাই। হ্যাঁ, ভাতটা সেদ্ধ হয়েছে, কিন্তু আমার মনে হয় ডালটা একটু কম হয়েছে। মাশাআল্লাহ, তাছাড়া একদম সব এভরিথিং ওকে। খুব চমৎকার ঘ্রাণ, কালারটাও কিন্তু অনেক চমৎকার, ঘ্রাণটাও চমৎকার। জানি না কেমন হয়, সে দেখে কি বলে। সেটা তো ইফতারের পরই, খাওয়ার পরই বোঝা যাবে। এখন আর যে মুরগিটা রান্না করেছি মুরগিটাও দেখাই আপনাদেরকে। গাইস এই যে দেখতে পাচ্ছেন, এটা সেই বড় মুরগির লেয়ার। এটা করতেও আমার অনেক সময় লেগেছিল, যেহেতু 5 কেজি একটা লেয়ার নিয়ে আসছিল আমার মনে হয়। তো এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর লাগতেছে, খেতেও মনে হয় দারুণ হবে। অ্যাকচুয়ালি হয় কি, রোজার মাসে না খেয়ে টেস্ট করে তো বোঝা যায় না, কারণ তার তো কোনো ওয়ে নেই যে টেস্ট কীভাবে করতে হবে। অ্যান্ড ইফতারের সময় দেখতে পাবো যে কেমন হয়েছে খেয়ে। ইফতারের সময় ফাইনালি দেখতে পাবো কেমন হয়েছে। তো খিচুড়িটা তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি এখন, ঘ্রাণটা চলে যাবে তাই এটা আমি এখন বন্ধ করে মানে ঘ্রাণটা যে এত চমৎকার সেটা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন তো খাওয়া যাবে না কোনো মতেই, তাহলে রোজা ভেঙে যাবে। যাই হোক, ইনশাআল্লাহ ইফতারের পরে, নামাজের পরে ইনশাআল্লাহ খাওয়া হবে। খুবই চমৎকার লাগতেছে গাইস, আপনাদের দাওয়াত রইল। হয় কি, আমি রান্নাবাড়া খুব যত্ন সহকারে রান্নাবাড়া করি। ওই যে অনেকের আছে না যে অনেক সুন্দরভাবে রান্নাবাড়া গুছিয়ে রান্নাবাড়া করলেও অনেক ক্ষেত্রে স্বাদটা ভালো হয় না। সেক্ষেত্রে মনে হয় আমারও সেম একই অবস্থা, কারণ আমার হাজব্যান্ড বলে মাঝে মধ্যে খাবার নাকি অনেক মজা হয়, আর মাঝে মধ্যে নাকি ভালো লাগে না। যাই হোক, সবসময় তো আর এক হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আজকে কিন্তু বাইরে রোদ ওঠেনি, টোটালি রোদ উঠছে বলতে ভুল হবে, আবার উঠেছো এরকমটা। তো যে দেখতে পাচ্ছেন বাইরে রোদ উঠছে, অল্প অল্প রোদ, মানে সারাদিন অল্প অল্প রোদ উঠছিল। অ্যান্ড সামান্য সামান্য রোদ, আর আমাদের দেখুন ছাদে কী অবস্থা, পাতা পড়ে একদম একাকার অবস্থা। এই যে পাতায় ভরে গেছে একদম, নিচেও পাতা পড়ছিল, এটা পরিষ্কার করা হয়েছে,
বস্তাগুলো দেখাচ্ছি। বস্তাগুলো নিয়ে গেছে ওই সাইডে, কি পরিমাণের পাতা উঠছে দেখা যাচ্ছে। আর দেখি ইনি কি করতেছে, একটু দেখে আসি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সে এখন ঘুমে খুব ক্লান্ত, একটু মাথায় হাত বুলাই দিই। সে এখন খুবই ক্লান্ত আছে। বাড়ির চারপাশটা একটু দেখাই। ওই যে মেন রাস্তা, পাশেই যে মেন রাস্তা, কারখানার পিছনে যে গাড়ি যাচ্ছে। আর গাছের পাতা একদম নতুন উঠছে, ভালোই লাগতেছে। গাছের পাতা, নতুন পাতা গাছে যে সব নতুন উঠছে। অ্যান্ড আপনারা সবাই ঈদের মার্কেট করছেন কিনা অবশ্যই জানাবেন। ওকে, তো সবাই ভালো থাকুন, ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকুন।